চায়নাকে পাশে নিয়ে মোহাম্মদ ইউনূস 7টা রাজ্য, ভারতবর্ষের 7টা রাজ্য, সেটাকে কাট অফ করে দেওয়ার একটা ইঙ্গিত দিচ্ছেন। উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে যদি এই চিকেন স্নেক, যার এক পাশে চায়না আরেক পাশে বাংলাদেশ, এটা যদি কাট অফ হয়ে যায়। আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার, এগুলো ভারতের কবল থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র কখনোই পূর্ণতা পাবে না। এই কথাগুলো বলেছিলেন বিশ্ব ইতিহাসের একজন অভিসাংবাদিত মহানায়ক, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ মাওলানা ভাসানীর স্বপ্নে সেই অবিভক্ত বাংলা গঠনের ভয়ে কাঁপছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। এতদিন বাংলাদেশে আধিপত্য বিস্তার করে গিয়েছে ভারত, তবে বর্তমান প্রেক্ষাপটে বদলে গিয়েছে সেই চিত্র। বাংলাদেশকে হুমকি দেওয়া ভারত এখন নিজেই ভয়ে আছে তাদের পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টার্স নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার দক্ষ কূটনৈতিক কৌশলে হাত করেছে চীন ও আমেরিকার মতো পরাশক্তিগুলোকে। চীন ও বাংলাদেশ মিলে চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোর দখলে নিয়ে গঠন করবে অবিভক্ত বাংলা। এ নিয়ে তোলপাড় পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। আমি ময়ূক রঞ্জন ঘোষ। অনেকগুলো খবর পশ্চিমবঙ্গে রয়েছে, অনেকগুলো খবর আপনারা দেখেছেন, কিন্তু আজ বাধ্য হয়ে, আবারও বলছি বাধ্য হয়ে, চুপ থাকা গেল না, বাধ্য হয়ে বাংলাদেশ নিয়ে কথা বলতে হচ্ছে। এই মুহূর্তে বাংলার কিছুটা অংশ, ভারতের 7টা রাজ্য, সেগুলোকে কেটে ফেলার দিবা স্বপ্ন দেখছে মোহাম্মদ ইউনূস। চায়নাকে পাশে নিয়ে মোহাম্মদ ইউনূস 7টা রাজ্য, ভারতবর্ষের 7টা রাজ্য, সেটাকে কাট অফ করে দেওয়ার একটা ইঙ্গিত দিচ্ছেন। ভেবেছে আমরা কেউ ধরছি না, আমরা কেউ শুনছি না মোহাম্মদ ইউনূসকে। ময়ূক প্রতি মুহূর্তে মোহাম্মদ ইউনূস কি বলছে, কি করছে, মোহাম্মদ ইউনূসের টেবিলের ফাইল, সবকিছুতে নজর রেখেছে। পশ্চিমবঙ্গ নিয়ে ব্যস্ত ছিলাম বলে মোহাম্মদ ইউনূস ভেবেছে বাংলাদেশকে ভুলে গেছি। ওটা আমারই কাজ। মোহাম্মদ ইউনূস ভারত এবং বাংলাদেশের যে ম্যাপ, তার মধ্যে থেকে বাংলাদেশের এই ম্যাপ, এবং এই বাংলাদেশের ম্যাপে খুব কাছ থেকে আমি দেখানোর জন্য বলবো, সাধারণভাবে মোহাম্মদ ইউনূস খুব একটা ভুল কথা বলেননি। শিলিগুড়ি করিডোর দিয়ে যাত্রাপথ, অর্থাৎ কাউকে যদি গুয়াহাটি বা মিজোরাম বা আগরতলা সেখান থেকে সমুদ্র পথের অ্যাক্সেস করতে হয়, তাহলে তাকে ট্রেনে করে এতটা পথ আসতে হয়, বা শিলিগুড়ি করিডোর অর্থাৎ গাড়ি করে এসে তারপর সমুদ্রের কাছাকাছি আসতে হয়। তার কারণ কি, গুয়াহাটি আগরতলার পাশে যে জায়গাটা, সেই জায়গাটা চট্টগ্রাম, ব্রাহ্মণবেড়িয়া, চট্টগ্রাম, এই যে অংশটা, এটা বাংলাদেশের মধ্যে পড়ে। বাংলাদেশ সত্যি একটা অংশ রয়েছে, আমাদের গোটা বঙ্গোপসাগরটা থাকলেও চট্টগ্রামটা আমাদের নেই। চট্টগ্রামটা খুব গুরুত্বপূর্ণ, প্রচণ্ডভাবে স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট, কিন্তু চট্টগ্রামটা একা এতগুলো রাজ্যের, আমি এর পরের ম্যাপে দেখাবো, এতগুলো রাজ্যের মাথার ওপরে বসে থাকতে পারে না। এবং সে কারণেই আমি এরপরে আপনাদের দেখাবো যে কেন মোহাম্মদ ইউনূস বারবার টার্গেট করছে চিকেন স্নেককে। চিকেন স্নেক আপনারা জানেন মুরগির গলার মতন, একদম সরু একটা জায়গা। এই জায়গাটা শারজিল ইমাম থেকে শুরু করে টুকরে টুকরে গ্যাং থেকে শুরু করে এই মোহাম্মদ ইউনূস, তারা প্রতিবার এই জায়গাটাকে টার্গেট করে, অর্থাৎ এই জায়গাটাকে কাট অফ করে দেওয়ার চেষ্টা করে। কেন শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এত গুরুত্বপূর্ণ? উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে যদি এই চিকেন স্নেক, যার এক পাশে চায়না আরেক পাশে বাংলাদেশ, এটা যদি কাট অফ হয়ে যায়, উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে। মোহাম্মদ ইউনূস বোধহয় এটাই দিবা স্বপ্ন দেখছেন। এরপর সিকিমের সঙ্গেও বিচ্ছিন্ন হবে যোগাযোগ, অর্থাৎ সিকিম শুধু নয়, সিকিম এবং যে 6টা রাজ্য আছে, অর্থাৎ 7টি রাজ্য, তার সাথে গোটা ভারতবর্ষ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের এই 20 কিলোমিটার জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 20 কিলোমিটার জায়গা। এরপর একই হাল হবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। অর্থাৎ বাংলা ভাগ করার যে বারবার চেষ্টা, মুর্শিদাবাদ মালদায় জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে, আর অন্যদিকে মোহাম্মদ ইউনূস চায়নার সাহায্য নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করছে। উত্তর পূর্ব ভারতের দিকে নজর চায়নার আজ থেকে না, দীর্ঘদিন ধরে। আমাদের সাথে এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলেও চায়না সবসময় চেষ্টা করবে একটা ডিস্টেবিলাইজিং পজিশন তৈরি করে রাখতে। এটা আমরা হতে দিচ্ছি না। শিলিগুড়ি করিডোর চীনের বহুদিনের নিশানা, এটা আজকে নয়। চায়না খুব ভালো করে জানে পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টে যদি তারা দখলে নিয়ে নিতে পারে, বা বাংলাদেশিরা যদি
এই জায়গাটায় আধিপত্য বিস্তার করতে পারে তাহলে ভারতের ওপর চাপ পড়বে। ভারতের 8টি রাজ্য এই জায়গাটাতে রয়েছে, শিলিগুড়ি করিডোর, এবং এখানে অশান্তি লাগলে চায়নার পোয়া 12। এটা মোহাম্মদ ইউনুস যেরকম জানে ঠিক সেভাবে চাইনিজরাও জানে। আমি ঠিক এই জায়গা থেকে বলবো, যারা বলেন না যে আমি কেন এত ঘৃণা করি এই টুকরে টুকরে গ্যাংকে, কেন ময়ূর ঘৃণা করে যারা ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে, তার কারণ ভারতকে টুকরো করার যে চেষ্টা সেটা একমাত্র মোহাম্মদ ইউনুস করছে না, ঘরে এবং বাইরে আমাদের শত্রু, ঘরে এবং বাইরে চিকেন স্নেককে কেটে ফেলার চেষ্টা চালানো হয়েছে আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে। ভারতীয় পশ্চিমবঙ্গের মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশ এখন আর পিছিয়ে পড়ার দেশ নয় যে এখানে ভারত দাদাগিরি করবে। সুতরাং বাংলাদেশকে নিয়ে অপপ্রচার না করে বাস্তবতায় ফিরে আসুন। বাংলাদেশ এখন অন্যায়ের প্রতিবাদ করা শিখে গিয়েছে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত আসলে আমরাও ছেড়ে কথা বলবো না। এমনিতেই ভারত এই উপমহাদেশে একা হয়ে গিয়েছে। বাংলাদেশকে হারাতে না চাইলে ভারতের উচিত সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের আহ্বান নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আলোচনায় বসা। ইতিমধ্যে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের সাথে ব্যাংককে বৈঠক করেছেন। ডক্টর ইউনুসের যৌক্তিক দাবিগুলো ভারত যত তাড়াতাড়ি মানবে সেটা তাদের জন্যই ভালো হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।